ইতিমধ্যেই আজকের এই করে নিচ্ছেন সাগরদিঘি পঞ্চায়েত সমিতির সভাপতি মশিউর রহমান সাহেব, মাননীয় সাংসদ খলিলুর রহমান মহাশয়কে যারা এই ভীষণ গরমের মাধ্যমে আমাদের আমি অনুরোধ করব যারা স্বেচ্ছাসেবক আছেন আমাদের মাননীয় সাংসদের রক্তদাতাকে ব্যবস্থা করে দেওয়ার জন্য যারা স্বেচ্ছাসেবক আছে তাদের বলবো যে সেফ লাইফ ব্যবস্থা করতে হবে আর ওখানে অনুষ্ঠানে থাকছে বাচ্চাদের মিউজিক্যাল চেয়ার, মেয়েদের তার সঙ্গে সঙ্গে থাকছে হাড়ি ভাঙা খেলা। তাই সকলকে বলবো আমরা আবারও আজকের এই ভীষণ গরমে আমাদের স্বেচ্ছাসেবক থেকে শুরু করে সাগরদিঘি হসপিটাল থেকে আগত যিনি ও ডাক্তার বাবুকে জানাই অশেষ ধন্যবাদ। যারা প্রাণ ফিরিয়ে দিন, আপনি রক্তদান করে একজনের প্রাণ ফিরিয়ে দিন, এই আহ্বান রেখে আজকের এই স্বাধীনতা দিবস উদযাপন কমিটির পক্ষ থেকে নানা রকম কর্মসূচি, নানা রকম প্রতিযোগিতা, নানা রকম চর্চার মাধ্যমে এটাও কিন্তু ম্যান্ডেটরি নিজের সুস্থ পরিবারকে সুস্থ আরোহী বাইকে যে হেলমেট প্রাণ ফিরিয়ে দিতে পারে এটা কিন্তু বাইক চালাবে কেন বলুন আমরা দেখতে পাচ্ছি বাইক আরোহী যারা এসছে বিনা হেলমেটে তাদের হাতে এই হেলমেট তুলে দিচ্ছে। যুব কংগ্রেসের উদ্যোগে এই কর্মসূচি আজকের এই মহতি দিনে আমরা দিতে পেরেছি। সবটা প্রফেশনাল দিকে এগুচ্ছে, কিন্তু এই স্বাধীনতা উদযাপন কমিটি তারা ফ্রিতে কোচিং সেন্টারের ব্যবস্থা করছে। এটা সামাজিক খুব ভালো কাজ করবে, একে অপরকে দেখে উৎসাহিত হবে। পাশাপাশি যেমন স্বেচ্ছা রক্তদান, মানুষের জীবনদান ক্ষেত্রে যেমন রক্তের প্রয়োজন, ঠিক তেমনটাই সে কাজটা হচ্ছে। পাশাপাশি আবার মানুষের শরীরে বেঁচে থাকার জন্য অক্সিজেনের যে প্রয়োজন, তার জন্য গাছও বিতরণ করা হচ্ছে। প্রত্যেক স্বেচ্ছা যে ডোনার, ব্লাড ডোনার, তাদেরকে
কাজ দেওয়া হচ্ছে, 1 থেকে 2, 2 থেকে 5 টাকা এগুলো থাকে। ঠিক তেমনটাই আমরা এখন দাঁড়িয়ে রয়েছি আর কি মা ক্যান্টিন। আজকে এই স্বাধীনতা উদযাপন কমিটি দুস্থ দরিদ্র বা পথচারীদেরকে লক্ষ্য রেখে যারা যেন না খেয়ে না থাকে সেই দিকে লক্ষ্য রেখে রাজ্য সরকারের যে নিয়মাবলী সেটাকে মাথায় রেখে 5 টাকা প্লেট বা 5 টাকায় ভরপেট খাওয়া ডিম ভাত তারা ব্যবস্থা করেছে আর কি, সপ্তাহে একদিন। আগামী দিনে এটা হয়তো আগামী দিনে বাড়তেও পারে আর কি, তার প্রয়াস থাকবে আর কি। পাশাপাশি আমাদের জেলা পার্টির যে যুব যে সংগঠন রয়েছে আর কি, তার সভাপতি কামাল হোসেন এবং এই আমাদের স্বাধীনতা উদযাপন কমিটির সমন্বয়ে আজকে হেলমেট বিতরণ। কারণ বাইক চালালে আমরা বিভিন্ন সময় দেখে থাকি সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচিতে যে হেলমেট বিতরণ হয়ে থাকে বা হেলমেট করার জন্য নির্দেশিকা দিয়ে দেওয়া হয়। তো সেই নির্দেশিকাকে পালন করার জন্য মানুষকে উৎসাহিত করার জন্য আজকে তার হেলমেট তারও বিতরণের কাজটা আজকে দেখতে পেলাম আর কি। নিঃসন্দেহে এটা আমাদের কাছে খুব আনন্দের বিষয় যে স্বাধীনতা দিবস আজকে একটা মহৎ দিন, আজকে একটা গর্বের দিন। আমাদের 78তম স্বাধীনতা পালন করছি। সেই দিবসকে লক্ষ্য রেখে এই যে সামাজিক কাজগুলো, এগুলো সবথেকে ভালো হচ্ছে কি একে অপরকে উৎসাহিত করা, একে অপরের পরিপূরক হওয়া, ভ্রাতৃত্ব সম্প্রীতিকে বজায় রাখা। এই কাজগুলো কিন্তু এই সমস্ত সামাজিক কল্যাণের কাজ থেকে আমরা সেগুলোকে আগামী প্রজন্মকেও দিতে পারবো, যেন তারাও যেন এই কাজগুলো করতে পারে। আচ্ছা, এই যে কর্মসূচিগুলো মানুষের সাড়া কেমন? এই এতগুলো প্রকল্প বা দেখতে পাচ্ছেন আর কি কীভাবে লোকজন উপস্থিত হয়েছে, কিভাবে মানুষ রক্ত দেওয়ার জন্য তারা লাইন দিয়ে রয়েছে। থ্যাংক ইউ। এই যে বর্তমান পরিস্থিতিতে আজ দেশ স্বাধীনতা দিবস দেশের, এই যে স্বাধীন দেশে আজকে আমরা ভিন রাজ্যে কাজ করতে গেলে নাজেহালের শিকার হচ্ছে। আমরা তো অপর রাজ্যে গিয়ে কাজ করতে পারছি না, এ কেমন স্বাধীনতা? না দেখুন, মানুষ তার স্বাধীনতা তো রয়েছে, সে নিজ রাজ্য থেকে আরেক রাজ্যে গিয়ে কাজ করতে পারে। তার যে টেকনিক্যাল যে জ্ঞান নলেজ শ্রীবৃদ্ধি হোক বা সেখানে বেশি ইনকামের জন্যই হোক, সে যেতে পারে বা আমাদের রাজ্যে আসতে পারে। আমাদের রাজ্য ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে এসে কাজ করছে। কাজে যে যেখানে কাজ করছেন আর তারা কিন্তু ভারতীয়, এই কথাটা প্রত্যেকটা মনে রাখতে হবে। কাজে তিনাদেরও সমান অধিকার রয়েছে আর কি, এবং তিনাদের যে নির্যাতিত হচ্ছে যেখানে, আমি নিন্দা করছি, এটা মোটেই কাম্য নয়। আমি আমাদের যে জেলার বিভিন্ন ব্লক থেকে উড়িষ্যায় যে জায়গায় যে জেলাতে কাজ করছে, আমি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমি জানিয়েছি বিষয়টা, এবং কেন্দ্রের যে স্বরাষ্ট্র দপ্তর মন্ত্রী অমিত শাহজি, ওনাকেও আমি বিষয়টা জানিয়েছি। কাজে আমরা এর সুফল নিশ্চিতভাবে পাবো। আমরা সেই জন্য আমার কথা হচ্ছে যে আমরা ভ্রাতৃত্ব সম্প্রীতিকে বজায় রাখবো, ঠিক পাশাপাশি আমরা একে অপরের পরিপূরক।